যতক্ষণ না রিয়া তার স্বামীর হাত থেকে পড়ে যাওয়া শেষ মালার মুক্তোটা মাটিতে দেখতে পেল, ততক্ষণ পর্যন্ত সে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যে সে চিরতরে বাড়ি ছেড়ে চলে যাবে। সে নিজের স্যুটকেস তুলে নিল আর স্বামী অর্জুনের সঙ্গে দরজা দিয়ে বেরোলো। কিন্তু দুজন দুই ভিন্ন পথে চলে গেল, যেন তাদের মাঝে কোনোদিন ভালোবাসাই ছিল না। রিয়া হাতে থাকা কাঁচের বোতল থেকে সব মুক্তো মাটিতে ছড়িয়ে দিল এবং তারপর রাগে বোতল ভেঙে ফেলল। এই মুক্তোগুলো তাদের বিয়ের প্রতিটি মুহূর্তকে প্রতীক করত। প্রথমে রিয়া অর্জুনকে বুঝিয়েছিল যে যখনই তুমি আমাকে কষ্ট দেবে তখন একটা মুক্তো ফেরত দেবে। যদি সব মুক্তো ফেরত দিয়ে দাও তার মানে আমি তোমার ওপর কোনোদিন রাগ করে থাকব না। কিন্তু অর্জুন ব্যাপারটাকে হালকাভাবে নিল। যখনই সে রিয়ার সঙ্গে সময় কাটাতে চাইতো না, একটা মুক্তো ফেলে দিত। রিয়া অসুস্থ থাকতো আর চাইতো অর্জুন পাশে থাকুক, তখনও সে বলতো আমাকে নিজের খেয়াল রাখতে হবে, এবং একটা মুক্তো দিয়ে দিত। ৩ বছর ধরে রিয়া একজন ভালো বোঝেদার স্ত্রী হয়েই রইল, কিন্তু অর্জুন তাকে কখনো সম্মান দিল না। এখন রিয়া ঠিক করল যে সে ডিভোর্স নিয়ে নিজের আসল পরিচয়, একজন সফল ক্রিমিনাল লয়ার, কেসের কুইন ফিরিয়ে আনবে। বিয়ের জন্য সে নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছিল, আর অর্জুনকে কোনোদিন বলেনি সে আসলে কে। এক রাতে অর্জুন তাকে ডাকলো বাইরে থেকে, তাকে নিতে হবে। সেখানে রিয়া শুনল যে অর্জুন শুধু নিজের প্রথম প্রেম নিশার চলে যাওয়ার কারণে তার সঙ্গে সম্পর্ক করেছিল। যখন তারা এক রাতে ভুলবশত একসঙ্গে ছিল, তখন অর্জুন শর্ত রাখল, আমি দায়িত্ব নেব, কিন্তু তোমাকে কেরিয়ার ছেড়ে শুধু ঘরেই থাকতে হবে। সেই রাতেই রিয়া ডিভোর্স এগ্রিমেন্টে তার সাইন নিয়ে নিল। এখন শুধু 1 মাসের কুলিং অফ পিরিয়ড বাকি। পরের সকালে অর্জুনের প্রাক্তন প্রেমিকা নিশা চলে এলো। সে বলল তার স্বামী তাকে মারধর করে, আর সে অর্জুনকে ডিভোর্স কেস হ্যান্ডেল করার অনুরোধ করল। কেসটা একেবারেই হোপলেস ছিল, তবু অর্জুন নিজের জেতার রেকর্ড ভেঙে হলেও কেসটা নেওয়ার সিদ্ধান্ত নিল। তার এক বন্ধু তাকে পরামর্শ দিল, বিবান স্যারের গাইডেন্স নাও। অথচ বিবান স্যার আসলে রিয়াই ছিল, যাকে অর্জুন কোনোদিন সিরিয়াসলি নেয়নি।